সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে গাণিতিক এমসিকিউ দেখাবো। তো এই গাণিতিক এমসিকিউর প্রথম উদ্দীপকটি আমরা দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। সেই উদ্দীপকটি দেখো, না হলে বোঝা যাবে না। এখানে দেওয়া আছে k = 26 mod 3। এবারে দেওয়া আছে while k less than 5। তো আমাদের দেখো সেকেন্ড ব্র্যাকেট প্রিন্টেড বাংলাদেশ এবারে হলো k = k + 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার। বাংলাদেশ লেখাটি কতবার প্রদর্শিত হবে এই প্রশ্ন করেছে আমাদের। তো বাংলাদেশ লেখাটি কতবার প্রদর্শিত হবে, প্রথমে আমরা যে কাজটি করব, প্রথমে আমাদের দেয়া আছে 26 mod 3। এই মড জিনিসটার অর্থ হলো এই 26কে যদি তুমি এভাবে লেখো, আবার 26কে লেখো এভাবে, এই দুটো ভাবের মধ্যে পার্থক্য কোথায়? এখানে পাওয়া যাবে ভাগফল, আর এখানে পাওয়া যাবে ভাগশেষ। তাহলে এইটার রেজাল্ট হবে 8, আর এইটার রেজাল্ট হবে আমাদের 2, কারণ এখানে হবে ভাগশেষ, এখানে হবে ভাগফল। তাহলে এই 2 যদি, এখান থেকে আমি যা পেলাম সেটি পেলাম আমি 2 পেলাম। এই 2 এই শর্তে বসবে। প্রথম 5 প্রশ্ন করবে তুমি কি ছোট, বলছে হ্যাঁ ছোট। এই ছোট হলে এই 2 এর জন্য একবার বাংলাদেশ শব্দটি প্রদর্শিত হবে। সেকেন্ড হচ্ছে আমাদের এই 2 চলে আসবে এখানে, 2 এর আগে 3, এই 3 চলে যাবে এখানে, আর এখানে যাবে না। 5 3 এর চেয়ে ছোট, তাহলে এই 3 এর জন্য আরেকবার প্রদর্শিত হবে। এবারে 3 এর আগে, এবারে 3 চলে যাবে আবার এখানে, 3 এর আগে 4 এখানে গেল, 5 এর চেয়ে 4 ছোট, এর জন্য 4 এর জন্য আরেকবার প্রদর্শিত হবে। 4 আর 1 5, এই 5 এর সমান কিন্তু ছোট নয়, সেখানে 5 গ্রহণযোগ্য হবে না, লুপের বাইরে চলে যাবে। তাহলে বাংলাদেশ শব্দটি 2 3 4 অর্থাৎ 3 বার প্রদর্শিত হবে। বাংলাদেশ শব্দটি 3 বার প্রদর্শিত হবে। যদি এইখানে এমন না থেকে এমন থাকতো, দেখো যে percentage of d inverted comma I a k k, তাহলে আমরা বুঝতাম যে k এর কি মান প্রদর্শিত হবে। তাহলে k এর মান হবে 2 3 4, আর যদি ওভাবে লেখা থাকে তাহলে 3 বার প্রদর্শিত হবে। আরেকটি আমি এমসিকিউ দেখাবো। এখানে একটা দেখানো হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের এবারে দেখো আরেকটি এমসিকিউ, উদ্দীপকটি উঠাচ্ছি। ফর c = 2, এবারে c less or 10 less or equal আছে। এবারে হলো c = c + 2। এখন দেয়া আছে প্রিন্টেড ICT। এবারে দেয়া আছে if c = 6। এবারে হলো আমাদের ব্রেক। এই
এখানে প্রশ্ন করছে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে। তো আমরা এরকম উদ্দীপক আরো অনেক করেছি, অনেক প্রশ্ন করেছি। ব্রেকের জন্য আমাদের দেখো এই 2 প্রথম এখানে বসবে, 10 প্রশ্ন করবে। 2 তুমি কি ছোট আমার চেয়ে? হ্যাঁ ছোট। ছোট হলে আমার শর্তের কাছে আসলো, তাহলে শর্তের কাছে আসলে 6 এর সাথে 2 মেলে না, 6 এর চেয়ে 2 ছোট। এই 2 এর জন্য একবার আমাদের আইসিটি প্রদর্শিত হবে। সেকেন্ড অপারেশনে এই 2 এখানে চলে যাবে, 2 এর 2 4, এখানে 4 চলে আসবে। আবার 10 এর চেয়ে 4 ছোট, এখানে আসলো, এটার সাথে মিলতেছে না, ছোট বলে 4 এর জন্য আবার আইসিটি প্রদর্শিত হবে। এবারে 4 চলে গেল, এখানে 4 এর 2 6 এখানে চলে আসছে, 10 এর চেয়ে 6 ছোট। এই 6 যখন এখানে আসছে তখন আমাদের এই 6 এর সাথে যখন 6 মিলে গেছে তখন তার কার্য ব্রেক হয়ে গেছে। এখানে দুঃখিত, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যাই হোক, এবারে 4 এর 2 6 এর কাছে যখন আসছে, 10 এর চেয়ে তো 6 ছোট, এখানে আসছে পর 6 এর সাথে 6 এর যখন মিলে গেছে তখন তার কার্য ব্রেক হয়ে গেছে, আর সামনের দিকে সে যাবে না। তাহলে 6 এর জন্য একবার প্রদর্শিত হবে। তাহলে 2 4 6 অর্থাৎ এই 3 বার আইসিটি শব্দটি আমাদের 3 বার প্রদর্শিত হবে। আরো একটি প্রশ্ন করছে মনে হয়, এখানে বলছে ইফ শর্তটি বাদ দিয়ে দিই। এখানে এই ইফ শর্তটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত হবে। তো এটা তো আমাদের জন্য সহজ, এই 2 এর জন্য একবার হবে, ওটা আর বসানো লাগবে না। এখানে 2 এর জন্য একবার, 2 এর 2 4 এর জন্য একবার, 4 এর 2 6 এর জন্য একবার, 6 এর 2 8 এর জন্য একবার, 8 এর 2 10 এর জন্য একবার। তাহলে 2 4 5 আমাদের আইসিটি শব্দটি 5 বার প্রদর্শিত হবে। কিন্তু যদি এই জায়গায় দেখো এই সমান চিহ্নটি নেই, তাহলে কিন্তু এই 10 এটি প্রদর্শিত হবে না, কারণ 10 10 এর সমান কিন্তু এর চেয়ে ছোট নয়। সেখানে আমাদের 4 বার প্রদর্শিত হবে যদি এখানে সমান চিহ্ন না থাকে, আর সমান চিহ্ন থাকলে 5 বার প্রদর্শিত হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।